আমরা এসে গেছি রানাঘাট জংশনে। শিয়ালদা থেকে অনেক জার্নি করার পর এসেছি রানাঘাট জংশনে। ফাইনাল আমরা এসে গেছি রানাঘাট জংশনে। এখান থেকে আমরা জাস্ট 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম টোটো পেয়ে যাব, যেখান থেকে আমরা কানেক্ট করব কামালপুর, যেখানে অ্যাকচুয়ালি প্যান্ডেলটা হচ্ছে তার উদ্দেশ্যে। রানাঘাট জংশন থেকে নেমে জাস্ট এই 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই সাইডটা দিয়ে তোমাদেরকে অ্যাকচুয়ালি টোটো ধরতে হবে। গেট থেকে বেরোনোর পর এটা তোমাদের অটো স্ট্যান্ড, যেখান থেকে তোমরা কামালপুর অভিযান সংঘের অটো পেয়ে যাবে। রানাঘাটের কামালপুরের অভিযান সংঘতে আসতে প্রায় আমাদের 30 মিনিট সময় লেগেই গেছে, যেহেতু স্টেশন থেকে এই পূজা মণ্ডপটা অনেকটাই দূরে। তো টোটো করে আমাদের প্রায় 30 মিনিট লেগে গেছে। পুজোর সময় ভিড়ের কারণে সম্ভবত আরও টাইম লাগবে। তো তোমরা সবাই এই পূজা মণ্ডপে আসতে প্রধানত হাতে সময় নিয়ে এসো। কামালপুরের অভিযান সংঘটা প্রধানত এই পুজো কমিটির 55তম পুজো, এবং মণ্ডপটা এরকম পুরো একটা গ্রাম্য পরিবেশের একদম মাঠের মাঝখানে রয়েছে। যদিও এই পুজোটাকে একদম অন্যরকমভাবে আশা করি দর্শক মণ্ডলীর কাছে তুলে ধরবে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা রানাঘাটের কামালপুর অভিযান সংঘ, 111 ফুট থেকে বেশি, 55তম বর্ষ। সো ফাইনালি আমরা এসে গেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখতে, যার উচ্চতা প্রায় 111 ফুটের থেকেও বেশি, রানাঘাটের সেই বিখ্যাত পূজা মণ্ডপে, যেটা হচ্ছে রানাঘাটের কামালপুর অভিযানের অভিযান সংঘ। সবে স্টার্ট করেছি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মেন স্ট্রাকচার। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মেন মণ্ডপটা পুরো পলিথিন দিয়ে ঢাকা রয়েছে। হচ্ছে ঠাকুরের প্রধান স্ট্রাকচারটা, যার মধ্যে পুরো দুর্গা প্রতিমাটা দাঁড়াবে। পার্টগুলো মোস্টলি এখন এরকম প্রিপারেশনের কাজ চলছে। এখানে তোমার আছে সামনে চকের মোড়, ঠাকুরের কাজ চলছে সম্পূর্ণরূপে। সামনে দুর্গা ঠাকুরের প্রতিমাটা, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, 150 ফুটের স্ট্রাকচারটা, যার উপর এখনো কাজ চলছে। এই ঠাকুরের পুরো স্ট্রাকচারটাই মূলত ওরা দাঁড় করাবে, বাকি নেই, তাই মাটির উপরে ছাঁচটা দিয়ে ওরা রীতিমতো ফাইবারের কাজ স্টার্ট করে দিয়েছে। অ্যাজ ইউ অল ক্যান সি, ঠাকুরের প্রধান মুখমণ্ডলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর বাকি বডি পার্টগুলো এখনো রেডি হচ্ছে। প্রধান মুখমণ্ডলটা অসাধারণ লাগছে জাস্ট উপর দিয়ে। অ্যাজ ইউ অল ক্যান সি, এটা হচ্ছে ঠাকুরের মেন মুখ প্রতিমা। তোমাদেরকে আরো ডিটেলস ভাবে দেখাই। সুন্দরভাবে তোমাদেরকে দেখাই, খুবই সুন্দর একটা কলকার মতো একটা কাজ করছে। জানি না অ্যাকচুয়ালি এটা কি, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। পুজোটা এই ক্লাবের 55তম পুজো। তো এই পুজোটা নিয়ে ক্লাবের সমস্ত কর্তৃপক্ষের অনেক আশা রয়েছে, যেহেতু এটা এবছরের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হতে চলেছে, 125 ফুটের দুর্গা প্রতিমা। তো আমি আশা করছি ওদের এক্সিকিউশনটাও ওদের ইয়ের মতো পৌঁছাবে। প্রতিমাটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠাকুরের মুকুটের পোর্শন, যেটা এখন অবধি প্রায় কাজ চলছে। আর এখান থেকে ঠাকুরের প্রধান প্রতিমার মুখমণ্ডলটিটা স্টার্ট হচ্ছে। ঠাকুরের এই সাইডের কাজটা প্রধানত চলছে, কন্টিনিউ হচ্ছে। এখনও যদি অনেকটা কাজ বাকি, তবুও কাজ অনেক দ্রুত গতিতে এগোচ্ছে, বিকজ পুজোর আর সেরকম বলতে গেলে বেশি দিন আর বাকি নেই। আর কাজ এখানে অনেকটাই প্রায় বাকি রয়েছে, কারণ পুরো 125 ফুটের মাতৃপ্রতিমা দাঁড় করানোটা সত্যি প্রায় অসাধ্য সাধন, যেটা এই ক্লাবটা করতে চলেছে। স্ট্রাকচারটা দাঁড়াবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠাকুরটা দাঁড়াতে এরকম সুবিধা হবে। যেহেতু মাটির ওজন অনেকটা ভারী, তাই প্রধানত এই স্ট্রাকচারটা দিয়ে দাঁড় করাবে। থাকবে মানে তৈরি এখনো হয়নি, কিন্তু থাকবে। ওটা অসুরের স্ট্রাকচার, যেটার উপরে মা দুর্গা দাঁড়াবে। আচ্ছা আচ্ছা, ওটার উপরে মা দুর্গা, ওটা উপরে কি মা দুর্গা দাঁড়াবে। ওটা আছে ঠাকুরের মেন স্ট্রাকচার। এরকম পুরো গ্রাম্যময় পরিবেশ দিয়ে ঘেরা, যেহেতু মণ্ডপটা একদম পুরোপুরি মাঠের মাঝখানে, তো একদম পুরোপুরি অন্যরকম রূপ পাবে আশা করি পুজোর সময় পুরো মণ্ডপটি, যেখানে মায়ের প্রতিমা একদম নতুন রকম অভিনবভাবে সেজে উঠছে। তৈরি হচ্ছে এক অনবদ্য
125 ফুটের দুর্গা প্রতিমা, যা সম্ভবত এই বছরের সবচেয়ে সেরা ও সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হতে চলেছে। এর মতো এখানেই আমরা ভিডিওটা শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই।